যারা ঈমানদার মুমিন মুত্তাকি আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায় যারা, তারা কখনো ঈমানদার হতে পারে না। মুমিন মুত্তাকি যারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করবে, তারা আল্লাহর কোরআন দ্বারা সংসার ভবন থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটি সেক্টরে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা সংগ্রাম করবে, আন্দোলন করবে, জীবন দিবে, রক্ত দিবে, তারপরেই পথ ছাড়া দিবে না। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। সাম্যমতির শিক্ষা দিয়ে, সাম্যমতির শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। মানুষের মন গণতন্ত্রে দিনে দিনে বাড়ে প্রতিদ্বন্দ্বী, শাসকের শোষণের যন্ত্রে মাজলুম থাকে সদা বন্দী। তাতে আসবে না কোনোদিনও শান্তি ধরাই, তাতে আসবে না কোনোদিনও শান্তি ধরাই। ইতিহাসে বলে দেয় বারবার, ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে আর যারা নেক আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। যালিকাল ফাওজুল কাবীর, আর এটাই হলো মহা সফলতা, এটাই হলো মহা সাফল্য। সুবহানাল্লাহ। আমরা সবাই সফল কাম হতে চাই। কি হতে চাই? নাকি ব্যর্থ হয়ে যেতে চাই? কি হতে চাই? সফল কাম হতে চাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যে বা যারা ঈমান এনেছে। কি এনেছে? কি এনেছে? একটু উত্তর দিতে হবে, কিন্তু না দিলে কিন্তু ওয়াজ করা যাবে না। নিশ্চয় যারা ঈমান এনেছে, এরপরে যারা নেক আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। তাহলে ঈমানটা কেমন এনেছে? ঈমানটা হতে হবে খাঁটি এবং নির্ভেজাল। ঈমানের মধ্যে যদি কোনো গলদ থাকে তাহলে সেই ঈমান দিয়ে কখনো আল্লাহ জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা যে জান্নাত দেবেন, এই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের থেকেও আরো বিস্তীর্ণ। জান্নাতের মধ্যে যে নাজনিয়ামত আপনার এই চোখ কখনো দেখে নাই, ব্রেন কখনো চিন্তা করে নাই, মন কখনো এটাকে কল্পনা করে নাই, যে জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামত থাকবে, ওই জান্নাতের ওই নাজ নিয়ামত যদি কোনো ব্যক্তি ভক্ষণ করে তাহলে দুনিয়ায় যে কত খাবার খাইছিল জীবনে, সমস্ত খাবারের সমস্ত গন্ধ সে ভুলে যাবে। জান্নাতের মধ্যে জান্নাতের একটা ইটের সমতুল্য সারা পৃথিবী 7 বার বিক্রি করলেও হবে না। আল্লাহ সেই বিরাট জান্নাত আপনাকে আমাকে দিবে, কিন্তু ঈমানের মধ্যে ভেজাল থাকবে। ভেজাল যুক্ত ঈমানদারকে আল্লাহ জান্নাতে দিবে, আপনি কল্পনা করলেন কিভাবে? এজন্য খাঁটি এবং নির্ভেজাল ঈমান যার আছে সেই ব্যক্তি কেবল আল্লাহ জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আমরা আল্লাহ বলেন, তুমি কেমন ঈমানদার এবার শোনো। ঈমানটা কেমন করে আনতে হবে শুনে নাও, জেনে নাও। তাগুতকে পরিহার করে দাও, এরপরে তুমি ঈমানদার হয়ে যাও। তাগুতটা কি? আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন সূরা নিসার মধ্যে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি قد ضلوا ضلالا بعيدا
আমার আল্লাহ বলছেন নিশ্চয় তাগুতি শক্তির নাম হলো ওইটা যারা নিজেরা ইসলামকে মানে না, অপর কেউ যারা ইসলাম মানতে দিতে চায় না, এরাই হলো তাগুতি পথ অবলম্বন করে চলেছে। নিজেরা ইসলাম চায় না, অর্থাৎ আল্লাহর কোরআন, এই কোরআনের আইন তারা বাস্তবায়ন করতে চায় না। যারা বাস্তবায়ন করতে চায় তাদেরকে বাধা প্রদান করে, এইটাই হলো তাগুতি পথ। এই পথকে তুমি আগে পরিহার করে দাও। আল্লাহ তাআলা সূরা নহলের মধ্যে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি উবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন 1,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি পয়গম্বরের কাছে একটি মেসেজ করেছিলেন, প্রত্যেকটি পয়গম্বরকে এই নির্দেশনা দিয়েছিলেন, ও আমার পয়গম্বরগণ তোমরা শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর একটি মেসেজ, একটি নির্দেশনা, তোমাদের উম্মতদেরকে তোমরা স্পষ্ট করে করে এই কথাগুলো জানিয়ে দিবে। কথাটি হলো তোমরা সবাই তাগুতকে পরিহার করে দিবে, এরপরে আল্লাহর ইবাদতকারী হয়ে যাবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যদি ইবাদতকারী হতে পারে তারপরেই তারা আল্লাহর জান্নাত পেয়ে যাবে। বন্ধুগণ আমার, ইবাদতের পূর্ব শর্ত হলো আগে তাগুত ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? কথা বল না কেন? তাগুতকে ছেড়ে দেওয়া। তাগুত হলো সেই শক্তির নাম যে শক্তি আল্লাহর কোরআন চাই না, কোরআন দ্বারা সমাজ জাতি রাষ্ট্র পরিচালিত হবে, এইটা যারা চাই না। ও ভাইরা আমার, এই কথাগুলা কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য নয়। ঈমানটা যদি পরিশুদ্ধ না হয়, আপনি যত বড় আবেদ হন না কেন, আপনি যত বড় সাজদাকারী হন না কেন, আপনি যত বড় তাহাজ্জুদ গুজারি হন না কেন, উমরাকারী হজকারী আপনি হন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি তাগুতকে পরিহার না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য ঈমানদার আল্লাহর কাছে আপনি হতে পারবেন না। মক্কায় মুশরিক গোলাম তারাও কিন্তু হজ করত, তাওয়াফ করত, উমরা করত, তাদের আল্লাহর উপরে ঈমান ছিল, কিন্তু তাদের মধ্যে ছিল শিরক। শিরকযুক্ত ঈমান থাকার কারণে যেমন আল্লাহর কাছে ওই ঈমানের কোনো মূল্য নাই, ঠিক তেমনি ভাবে যাদের মধ্যে ভেজালযুক্ত ঈমান নিয়ে তারপরে ইবাদত করে যাচ্ছে, ওই ঈমানের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই। এজন্য ভেজাল মুক্ত ঈমানটা যদি থাকে, অর্থাৎ ঈমান আছে নির্ভেজাল ভাবে। আমরা হাদিসের মধ্যে ছোট্ট একটি হাদিস পড়েছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আপনি আমল করতেছেন অনেক, কিন্তু ঈমানের মধ্যে ভেজাল আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ইবাদতের পূর্ব শর্ত রেখেছেন, প্রত্যেকটি ইবাদতের পূর্ব শর্ত আল্লাহ ঠুকে দিয়েছেন। নামাজ পড়তে হলে তার পূর্ব শর্ত পবিত্রতা এবং ওযু। নামাজ যখন আপনি পড়বেন, ভিতরে বাইরে আল্লাহ তাআলা 13টি ফরজ দিয়েছেন, 14টি ওয়াজিব দিয়েছেন। আপনি যদি এইগুলা যদি মেইনটেইন করে যদি আপনি নামাজ পড়তে পারেন তাহলেই নামাজ হবে। ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গিয়েছে, জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব হয়, এই জন্য ওযু ছাড়া নামাজ পড়লে যেমন নামাজ হবে না, ঠিক তেমনি ভাবে যদি আপনি তাগুতকে ধরে রাখেন, অর্থাৎ যারা কোরআন চায় না, ইসলাম চায় না, মুসলমানদেরকে জমিন থেকে বিদায় করতে চায়, আল্লাহর কোরআন দ্বারা সমাজ জাতি রাষ্ট্র পরিচালিত হোক, এইটা যারা চায় না, ওরা যত বড়ই আবেদ হোক, রুকুকারী, সাজদাকারী, উমরাকারী, হজকারী হোক না কেন, আল্লাহ দরবারে একটা ইবাদত গ্রহণযোগ্য হবে না। এটা কার কথা? এটা আল্লাহ সরাসরি কথা। এখন এই কথা যদি আপনার বুঝতে কষ্ট হয় তাহলে আর ওয়াজ শোনা দরকার নেই, ঠিক কি না? অনেকেই কথাগুলো শুনলে আবার মনের মধ্যে ব্যথা পায়। আসলে এই কথাগুলো কি ব্যথা পাওয়ার কথা নাকি? এই কথাগুলো ব্যথা পাওয়ার কথা নয়, কারণ আমরা সবাই আল্লাহ জান্নাতে যেতে চাই। কোথায়?
কোথায় যেতে চাই? জান্নাতে। আমাদের সকলেরই কাঙ্ক্ষিত গন্তব্য হলো আল্লাহর জান্নাত। আল্লাহ বলছেন যারা নিশ্চয় যারা ঈমান এনেছে আর নেক আমল যারা করেছে তারাই যাবে কোথায়? আল্লাহর জান্নাতে। এই জান্নাতে যাওয়ার প্রথম নম্বর শর্ত হলো ঈমানটা নির্ভেজাল হতে হবে। কি হতে হবে? সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন নির্ভেজাল ভাবে। ঈমান আনার কারণে বাড়ি ঘর সব ত্যাগ করে দিয়েছেন। ঈমান আনার কারণে সহায় সম্পত্তির কোনো অংশীদারিত্ব তাদের ছিল না। এমনকি শরীরের মধ্য থেকে সমস্ত পোশাক গোলা খুলে নিয়ে এরপরে বাড়ি থেকে তাদেরকে বের করে দিয়েছে। বলেছে সমস্ত সম্পদ আমি পায়ের নিচেই পদদলিত করে বাড়ি ঘরের সমস্ত কিছু ত্যাগ করে চলে গেলাম, কিন্তু বিশ্ব নবী থেকে ঈমান হারাতে পারবো না। আপনার বেলাল ইতিহাস শুনেছেন, উত্তপ্ত মরুভূমির ভিতর দিয়ে টেনে হেসড়ে সারাদিন টেনে হেসড়ের পরে সন্ধ্যা বেলায় বুকের উপরে পাথর চাপা দিয়া জিজ্ঞাসা করেছিল, বেলাল এভাবে করে ঈমান হারাবি নাকি মুহাম্মাদের এভাবে করে জীবন হারাবি নাকি ঈমান পরিত্যাগ করবি? বেলাল সারাদিনে এই কষ্ট কেনে এরপরে বুকের উপরে পাথর চাপা দিয়া জিজ্ঞাসা করেছে। যখন বেলাল মুখের উপরে বলে দিয়েছে তখন ও কাফেরেরা তোমরা শুনে নাও, যত বড় নির্যাতন ইস্তিমরুলার আমার উপর দিয়ে তোমরা চালাও না কেন, আমার জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না। বারবার চিৎকার দিয়া আহাদ আহাদ বলে চিৎকার দিয়া দিয়া বুঝাইতে চাইলেন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর সাথে আর কাউকে শরীক করতে পারবো না। আপনার খাব্বাবের ইতিহাস শুনেছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে করে লোহার শিকগুলা গরম করে করে শরীরের মধ্যে ভেদ করেছে, আর এরপরে আগুন জ্বালিয়ে ওই আগুনের উপরে শোয়ায় রেখে বুকের উপরে পা দিয়ে চেপে ধরে জিজ্ঞাসা করেছে, ও খাব্বাব এভাবে করে জীবন দিবি নাকি ঈমান পরিত্যাগ করবি? খাব্বাব মুখের উপরে বলছে, এভাবে করে জীবন যদি 100 বার যদি চলে যায়, 1000 বার যদি আমাকে জীবন দিতে হয় জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু ঈমান হারাতে আমি কখনো রাজি নই। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কঠিন একটি পরীক্ষা নেওয়া হলো, ঈমানের পরীক্ষা। রোম সম্রাট হিরাক্লিয়াস তিনি ধরে নিয়ে গিয়েছেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে যে ঈমানের পরীক্ষা দেখেন কত বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন তোমরা এই কথা বললেই কি তোমাদেরকে ছেড়ে দেয়া হবে যে তোমরা আল্লাহর উপরে ঈমান এনেছো? এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেয়া হবে, অথচ তোমাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না। বন্ধুগণ আমার, আল্লাহর পরেই বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুস সাদিকিনা ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আমার আল্লাহ বলছেন পূর্বে যারা আসছিল প্রত্যেককে ঈমানের পরীক্ষা নিয়া এরপরে জাতির মানুষের কাছে আমি স্পষ্ট করে দিয়েছিলাম কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। এটা আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে জাতির মাঝে আমি আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছিলাম। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলছেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা তোমাকে জীবন দিতে হবে যদি তুমি ঈমান ত্যাগ না করো। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলছে, ও সম্রাট তোমার কাছে মাথা নত করার জাতি আমরা নই, আমার জীবন যদি 1000 বার চলে যায় তারপর আমি ঈমান পরিত্যাগ করতে পারবো না। এবার জেলখানা থেকে 2 জন কয়েদিকে আনা হলো। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা। জেলখানা থেকে 2 জন কয়েদি এনে এরপরে কড়া এনে কড়ার মধ্যে তেল ঢেলে দিয়ে তেলের মধ্যে তেল যখন টকবক টকবক করে ফুটতেছে তখন ওই 2 জন কয়েদিকে তেলের মধ্যে ছেড়ে দিল। যখন মুহূর্তের মধ্যে শরীর থেকে আপনার হাড় থেকে সমস্ত মাংসগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মুহূর্তের মধ্যে সেগুলো ভস্ম হয়ে গেল।
আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে সামনে দাঁড়িয়ে রাখা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা মাঝে মাঝে কাঁদেন আর মাঝে মাঝে হাসেন। সম্রাট জানতে চাইলো, ও হুযাইফা, তুমি মাঝে মাঝে কাঁদো আর মাঝে মাঝে হাসো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলল, ও সম্রাট, আমি কাঁদি এজন্য যে আমি দেখতে পাচ্ছি এর মধ্যে, এই যে কড়াইয়ের মধ্যে তুমি দুইজন কয়েদিকে ফেলে দিলে, ওরা আল্লাহ জান্নাতে হাসতে হাসতে চলে গেল। আমার মনে হচ্ছে যদি তুমি আমার শরীরে যতগুলা পশম আছে, এই যতগুলা পশম আছে, অতবার যদি তুমি আমাকে যদি এভাবে কড়াইয়ের মধ্যে ফেলতে, আবার জীবন দিতে পারতে, আবার তুমি আমাকে কড়াইতে ফেলতে, মারা যেতাম, আবার জীবন দিতে পারতে, এভাবে যদি পশম পরিমাণ যদি আমাকে বারবার কড়াইয়ের মধ্যে দিতে পারতে, তাহলে আল্লাহর কাছে বড় মর্যাদাবান হয়ে যেতাম। কিন্তু তুমি পারবে না, একবারই আমাকে ফেলবে, কারণ শাহাদাতের মৃত্যুর যে প্রশান্তি, এটা আমি একবার অনুভব করতে পারবো, পশম পরিমাণ করতে পারবো না। এজন্য আমি কাঁদি। আর হাসি কেন? হাসি এজন্য, কারণটা হলো তুমি মনে মনে ভাবছো আমাকে এই কড়াইয়ের মধ্যে ফেলে দিয়ে আমার জীবনটাকে তুমি ধ্বংস করে দিলে, কিন্তু আমি ধ্বংস প্রাপ্ত হলাম না। কড়ার ভিতরে তাকিয়ে দেখি, কড়ার ভিতরে শুধু তেল দেখি না, কড়ার ভিতরে আল্লাহর নাজ নিয়ামত পূর্ণ জান্নাত দেখতে পাচ্ছি। কারণ আমি কিছুক্ষণ পরে আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর সাক্ষাতে চলে যাব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন ঈমানে এই দৃঢ়তা দেখালেন, তখন সম্রাট মনে মনে ভাবলো ঈমানটা হরণ করা কখনোই সম্ভব হবে না। এজন্য শেষ একটা শর্ত ঠুকে দিল। সম্রাট বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, বুঝতে পেরেছি, এজন্য তোমরা পিছু হটো না। যুদ্ধের ময়দানে তোমাদের বীরত্ব আমরা দেখেছি, তোমরা পিছু হটতে জানো না। তোমরা যখন সামনে অগ্রসর হও, লাশ পড়ে যাচ্ছে, লাশের উপর দিয়ে লাশকে ডিঙ্গিয়ে লাশের উপরে পা রেখে তোমরা আমাদের অগ্রভাগে আমাদের সাথে যুদ্ধে উত্তীর্ণ হও, তোমরা পিছু হটো না। কারণ তোমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল আল্লাহ জান্নাত রয়েছে, আর আমরা কাফের মুশরিক, আমরা মারা গেলেই তো জাহান্নামী হয়ে যাই। এই জন্য আমাদের সৈন্যগুলো শুধু পিছু হটতে থাকে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ঈমানের ভাবে পরীক্ষা নিয়েছে। সম্রাট বলল, তাহলে ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আমার কপালে একটা চুমু দাও আর মুক্ত হয়ে মদিনায় চলে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, ও সম্রাট, চুমু দিতে পারি, কিন্তু আমারও একটা শর্ত আছে, মানতে হবে। কি শর্ত বলো? আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, আমার শর্তটা হলো, যদি তোমার কপালে আমি চুমু দিই, আমার এই শর্ত তোমাকে মানতে হবে, জেলখানার মধ্যে যতগুলা মুসলমানদেরকে তুমি আটকে রেখেছো, এই সমস্ত মুসলমানদেরকে মুক্ত করে দিতে হবে, আজাদ করে দিতে হবে। এই শর্ত যদি তুমি মানো, তাহলে তোমার কপালে আমি চুম্বন করব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন এই শর্ত মানতে হবে, মানলে তোমার কপালে চুম্বন করব, সম্রাট রাজি হয়ে গেলেন। রাজি হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে হুযাইফা সম্রাটের কপালে চুম্বন করলেন। আর শর্ত অনুযায়ী তাদের ঈমান ছিল না, কিন্তু তারা ওয়াদা ভঙ্গকারী ছিল না। আমাদের মুসলমানদের ভিতরে ওয়াদা খেলাফকারী, ওয়াদা ভঙ্গকারী সংখ্যা যদি আপনি গণনা শুরু করেন, অধিকাংশ মুসলমানেরাই ওয়াদা খেলাফ করে। আর ওয়াদা যারা খেলাফ করে তারা হলো মুনাফিক। তারা কি? জনগণ কি? মুনাফিক। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুম্বন করলেন, যখন সমস্ত কয়েদিদেরকে মুক্ত করে দিল, তখন সমস্ত কয়েদিগুলা নিয়ে মদিনার পানে রওনা করলেন, বিশ্ব নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন। আর সমস্ত ঘটনা যখন বিশ্ব নবীকে গিয়ে বললেন, বিশ্ব নবী তিনি হেসে দিলেন, যে হাসির কারণে সামনের দাঁত দন্ত মুবারক বিশ্ব নবীর দেখে গেল। আর তিনি নসিহত করলেন, ও কয়েদিরা, তোমরা যারা আজকে আব্দুল্লাহ ইবনে হুযাইফার কারণে তোমরা যারা মুক্ত হয়ে এসেছো, কখনোই আব্দুল্লাহ ইবনে হুযাইফার তোমরা অসম্মান করবে না। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে সবসময় কথা তোমরা শুনবে এবং তাকে সম্মানের চোখে দেখবে যতদিন পর্যন্ত তোমরা দুনিয়াতে বেঁচে থাকবে। বন্ধুগণ আমার, এই
এই ছিল ঈমান। ঈমানটা এমন হতে হবে, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানগুলা ধরে রেখে এভাবে করে পিছনে হাতটা বেঁধে, হাতের দুই কবজি থেকে আপনার দুই বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে। এরপরে বারবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, এভাবে করে জীবন দিবি নাকি ঈমান ছাড়বি? আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, না না না, জীবন যদি 1000 বার চলে যায় এরপরও ঈমান হারাতে পারবো না। বাংলাদেশে আপনি অসংখ্য প্রমাণ পাবেন। আমি যদি বলা শুরু করে অনেক প্রমাণ দিতে পারবো, কিন্তু নাম বলে বলে দিলে আবার সমস্যা আছে। ভাসুরের নাম নিলে তো অসুবিধাই, এজন্য নাম নেওয়া যাবে না। আমি আপনাদেরকে বলি, অসংখ্য নজির আছে। আপনি যদি আপনার বিবেক খোলা থাকে দেখবেন অনেককে 41 দিন 50 দিন পর্যন্ত রিমান্ডে রাখা হয়েছিল, এরপরও তারা ঈমান পরিত্যাগ করে নাই, ইসলামী আন্দোলন পরিত্যাগ করে দেয় নাই, বরং তারা ইসলামী আন্দোলনের উপরে অটল এবং অবিচল ছিল। এগুলো হলো পরীক্ষিত ইমানদার। অনেকেই তো পরীক্ষা দেওয়ার ভয়ে, মানে পরীক্ষা দেওয়ার ভয়ে সে আপনার পরীক্ষা অ্যাটেন্ড করতে চায়, রেজিস্ট্রেশনই করতে চায় না। কারণ রেজিস্ট্রেশন করলেই তো পরীক্ষা দেওয়া লাগে, নাকি? রেজিস্ট্রেশন করলে পরীক্ষা দেওয়া লাগে, আর পরীক্ষা ছাড়া উত্তীর্ণ হওয়া যায় না এইটা সে জানে না। তার ঈমান তত মজবুত যার ঈমানের পরীক্ষা যত বেশি, ঠিক কি না? আপনি পরীক্ষা দিবেন না, পাশ করে সার্টিফিকেট নিয়ে জান্নাতে আসতে চলে যাবেন, এতটা সহজ নাকি? মামা বাড়ির আবদার নাকি? কোন মামা বাড়ির আবদার? ভাইরা আমার, পরীক্ষা আসবেই যদি আপনি ঈমানদার হন। যদি আপনার উপরে পরীক্ষা না আসে, বুঝবেন আপনার ঈমান এখনো যাচাই হয় না আল্লাহর কাছে। আর যেই ঈমানের যাচাই হয় না তার এখনো সার্টিফিকেটও হয় নাই। আর যার সার্টিফিকেট হয় না, আল্লাহ জান্নাত পাবে কি না পাবে কোনো গ্যারান্টি নাই। এজন্য সবথেকে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী এবং রাসূলগণ, তারপরে সিদ্দিকিন, শুহাদা, সলিহিন, এভাবে করে ধারাবাহিকভাবে যার যতটা আল্লাহর কাছে প্রিয় তার পরীক্ষাও তত বেশি হয়েছে, ঠিক কি না? বন্ধুগণ আমার, তাহলে পরীক্ষিত ঈমানদার হতে হবে। পরীক্ষিত ঈমানদার হবে যারা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। তারা ঈমানটা যদি আপনার এভাবে নির্ভেজাল হয়ে যায়, এরপরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, এরপরে যদি তুমি নেক আমল করতে পারো তাহলে তুমি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। আমাদের একটা লম্বা হায়াত আল্লাহ দিয়েছেন, বিশাল একটি লম্বা হায়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেন দিয়েছেন আপনি কি জানেন নাকি? শুধু চার দোকানে সকালবেলায় বসে এক কাপ চা আর একটা বিস্কুট খাওয়ার জন্য, আর বসে বসে এই যে রাজনীতির কথা বলার জন্য, অপরাজনীতি, অপসংস্কৃতি, ইসলাম বিরোধী কথাবার্তাগুলা বলার জন্যই মনে হয় আপনার জীবনটা দেওয়া হয়েছে। অনেকের কাছে তো এমন হয়ে গিয়েছে যে শুধুমাত্র বসে বসে চা খাবো আর রাজনীতির গল্প করব, আর কোনো কাম কাজ নাই। হ্যাঁ, রাজনীতির গল্প করতে পারবেন সেইটা যেটি হলো আল্লাহর কোরআনের রাজনীতি, এটা করা যাবে। বন্ধুগণ আমার আল্লাহ বলছেন তোমার জীবন আমি আল্লাহ কেন দান করলাম একটু শুনে নাও। আমার আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ তাআলা বলেন আমি তোমার মৃত্যু সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এরপরে দিয়েছেন হায়াত, জীবন। আগে আল্লাহ মৃত্যুর কথা বলেছেন। কিসের কথা? মৃত্যুর কথা বললে মানুষ একটু দুর্বল হয়, নাকি কোন? মৃত্যুর কথা না বলা পর্যন্ত দুর্বল হতে চায় না। মনে করে আজকে ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই করে নেব। দেখবেন যে মরণের কথা বললে একটু থেমে যাই, এই মিয়া কি শুরু করেছে, মরা লাগবে না?
তখন থামে। আল্লাহ যেন বলছে, এই বেটা, আগে তোর মৃত্যু সৃষ্টি করেছি, তুই যে কয়দিন বাঁচবি এখানে, 60 বছর, 70 বছর, 100 বছর, তোর মৃত্যু কিন্তু নির্ধারিত। যা করো তাই করো, যতই লাভালাভি ঝাপাঝাপি, যতই দৌড়াদৌড়ি করো না কেন, যতই তুমি দুনিয়ায় বিশাল সম্পদের পাহাড় করতে চাও, ক্ষমতার চেয়ারে বসতে চাও, একটা কথা মনে রাখবে, তোমাকে কিন্তু মৃত্যু আলিঙ্গন করবেই করবে। এজন্য আল্লাহ তাআলা দুর্বল জায়গায় ঘা মেরেছেন। আল্লাযী খলাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা, এরপরে দিয়েছেন হায়াত। কাজটা কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান, পরীক্ষা নিয়ে জানতে চান, কে কত বেশি নেক আমল করতে পেরেছে। আল্লাহ দেখতে চান কি? কথা কন না কেন? কি দেখতে চান? কে কত বেশি নেক আমল করেছে। নেক আমলের প্রতিযোগিতা করবে। আর আমাদের প্রতিযোগিতা হলো কে কয়টা গাড়ি করতে পারবে, কে কয়টা বাড়ির মালিক হবে, কে কয়টা আসন পাবে, এই নিয়ে শুধুমাত্র চিন্তা ফিকির। কথা কোন ঠিক কিনা? এই চিন্তা অনেকের রাতে ঘুম আসে না। হারে মিয়া, আমার থেকে বড় লোক হয়ে যাচ্ছে অমুক, 2 বছর আগেও তো সম্পদ কম ছিল, জমি জমা কম ছিল, এখন তো আমার থেকে বড় হয়ে গেল, সম্পদশালী হয়ে গেল, ওরে কিভাবে দমানো যায়, এই প্রতিযোগিতা আমরা করতেছি। ওর 5টা গাড়ি হলো কেন, ওর 5টা বাড়ি হলো কেন, জমি জমা হলো কেন, ও দিনে দিনে রাজনীতির ময়দানে ডেভেলপ করতেছে কেন? অনেকের খাওয়া ঘুম হারাম হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা তোমার মৃত্যু আর জীবন সৃষ্টি করে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, এইটার মাধ্যমে মাঝখানে যতটুকু সময় তুমি পাবে, তুমি কি নেক আমল করতে পেরেছো নাকি বদ আমল বেশি করে ফেলেছো, এইটার পরীক্ষা নিতে চাই। বন্ধুগণ আমার, এজন্য আমাদেরকে সব সময় নেক আমল যেগুলো আছে, সেই নেক আমলের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। নেক আমল যতগুলো আছে, অনেকগুলা নেক আমল আছে, তার মধ্যে আমি আপনাদের সামনে 10টি নেক আমলের কথা বলতে চাই। এই 10টি নেক আমল যদি আমরা করতে পারি, হয়তোবা আল্লাহর জান্নাতের মেহমান আমরা হতে পারবো। 10টি নেক আমল যদি করা যায়, তাহলে আমরা আশা করতে পারি এই নেক আমলের কারণে আমরা আল্লাহর জান্নাত পেতে পারি। 1 নম্বরে নেক আমল হলো, আমরা যারা ঈমান এনেছি, ঈমানের দাবিতে যারা সত্যবাদী, আমরা যারা ঈমানদার, পরীক্ষিত ঈমানদার, যারা পরীক্ষিত হোক অথবা অপরীক্ষিত হোক, আমরা তো ঈমানদার নাকি কোন? আমরা যারা ঈমান এনেছি, আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, আমি ছোট্ট মানুষ, আপনাদের সামনে যে 10টি বিষয় বলবে, এই 10টি আমল করার নিয়তে আপনারা শুনবেন। এই 10টি কাজ যদি আমরা করতে পারি, হয়তোবা পরকালে গিয়ে আমরা আল্লাহর জান্নাতটি লাভ করতে পারি। 1 নম্বর হলো, আমরা সব সময় সত্য কথা বলবো। সত্যবাদী যারা, তারা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। যারা সত্যবাদী, আমরা আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে পরিশুদ্ধ করেন। যারা সত্য কথা বলে, ওরা সব সময় ভালোর পথে ধাবিত হয়, কারণ ভালো কাজ করার শক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন, সুবহানাল্লাহ। যারা সত্যবাদী হবে, কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজ থেকে এসে কাবার চত্বরে বসে বসে তিনি জান্নাত জাহান্নামের বর্ণনা দিতেছেন। বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, বাইতুল মুকাদ্দাসের ঘোষণা দিয়েছেন। এক রাতে এই কাবা শরীফ থেকে শুরু করে নিয়ে বাইতুল মুকাদ্দাস, এর পরে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে এরপরে তিনি ওই একই রাতে ভোর হওয়ার পূর্বে তিনি চলে আসছেন। আবার তিনি এই জমিনের মধ্যে
আবু জেহেল বসা। আবু জেহেল বলছে, মুহাম্মাদের মাথা যতটুকু শেষ ঠিক ছিল তাও তো আজকে শেষ হয়ে গেল। মুহাম্মাদের মাথা তো পুরোটাই একেবারেই নষ্ট হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। বলেটা কি? কি আশ্চর্য কথা! এক রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, এরপরে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম নাকি দেখে ও এক রাতেই নাকি এখানে ফিরে এসে এই বক্তব্য দিছে। এর থেকে আরো বড় পাগল কি আর এই জমিনে হতে পারে? আবু জেহেল বলছে, মুহাম্মদ, তোমার পাগলামির তো একটা সীমা আছে, তুমি তো সীমা অতিক্রম করে ফেলেছো। তোমার অন্তরঙ্গ বন্ধু আবু বকরের সামনে কি এই কথাটা শোনাবো? আল্লাহ নবীর সময় বললেন, ও আবু জেহেল, আমি তোমার সামনে যে কথাটি বলেছি হুবহু তুমি এই কথাটি আমার বন্ধু আবু বকরকে তুমি শুনিয়ে দাও। আবু জেহেল চিন্তা করেছে এইটাই সুযোগ, আবু বকরকে যদি ইসলামের পথ থেকে মুহাম্মাদের কাছ থেকে ফিরিয়ে আনা যায় তাহলে মুহাম্মাদের শক্তি দুর্বল হয়ে যাবে, সামনে অগ্রসর হতে পারবে না। এবার আবু জেহেল এই সংবাদটুকু নিয়ে আবু বকর সিদ্দিকের কাছে পৌঁছে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কি বলছে তুমি কি জানো? বলে, কি বলছে? তোমার বন্ধু বলছে এক রাতে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম থেকে তারপরে এক রাতে এসে আবার এখানে চলে আসছে। বলছে, আমার বন্ধু আছে কই? বলছে, কাবার চত্বরে বসে এখনো সেই গাল গল্প করে যাচ্ছে, মিথ্যা বানর, কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। আবু বকর বলছেন যে এই কথা কি মুহাম্মদ আমার বন্ধু বলেছে? হ্যাঁ, সে এখনো পর্যন্ত বলতেছে। না বিশ্বাস আমার সাথে চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আবু জেহেল, সত্যিই যদি মুহাম্মদ আমার বন্ধু হুবহু এই কথাটাই বলে থাকে, এই কথার থেকে আরো আশ্চর্যজনক অনেক কথা আমি মুহাম্মদের বিশ্বাস করতে রাজি। সুবহানাল্লাহ, আরো আস্তে কর। বন্ধুগণ আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন আমার বন্ধু আবু বকর আমার মেরাজের স্বীকৃতি এমনই ভাবে দিয়েছে, তিনি বললেন, তুমি আজকে থেকে শুধু আবু বকর নও, তুমি আজকে থেকে সিদ্দিক। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা সত্যের স্বীকৃতি প্রদান করে, যারা সত্যের সাক্ষ্য প্রদান করে, যারা সব সময় সত্য কথা বলে, এরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে চলে যাবে। বন্ধুগণ আমার, সত্যের বিপরীত হলো মিথ্যা। সত্যের বিপরীত কি? সত্যের বিপরীত হলো মিথ্যা। যদি আপনি মিথ্যা বলেন তাহলে আপনি হবেন মুনাফিক। কি হবেন? আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। রাসূল বলেছেন মুনাফিকের আলামত হলো তিনটি। এক নম্বর, কথা বললে মিথ্যা বলে। কি বলে? কথা বললে মিথ্যা বলে। এরকম মিথ্যা কথা বলা মানুষের সংখ্যা কম না বেশি? গতকাল ফেসবুক খুলতেই দেখলাম একজন বলতেছে একদল নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে। ডাহা মিথ্যা কথা বলছে। যখন টক শোতে বসে আছে আর একজন, তিনি বলছে, কথাটা আপনি কি বলেছে পুরোটা শুনছেন নাকি আংশিক শুনে ঘোষণা দিয়েছেন? বলছে, হ্যাঁ, কোনো শোনাচ্ছি, শোনান। তিনি বলছে, অনেকে আমাদের ব্যাপারে বলে বেড়াচ্ছে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছি। যুবকেরা আজকে কাদেরকে কাদেরকে টিকিট দিচ্ছে হাত জাগান। কেউ জাগায় না। বলছে, যারা এই কথাগুলো আমাদের নামে অপপ্রচার করে বেড়াচ্ছে, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আল্লাহর দরবারে। সাংবাদিক, একেবারে যমুনা টিভির সাংবাদিক, তিনি এই কথাগুলো একেবারে মিথ্যা কথা জাতির সামনে পেশ করে জাতিকে বিভ্রান্ত করতে চাচ্ছেন। সুতরাং যারা মিথ্যা কথা বলে ওরা কখনো ইমানদার হতে পারে না। যারা মিথ্যা বলে আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতে সুখও পাবে না তারা। ভাইরা, সুতরাং ইমানদার যারা, তারা সবসময় কি কথা বলে? সত্য কথা বলে। কি কথা বলে? তাহলে মুনাফিকের আলামত কয়টি বললাম? এক নম্বর হলো কথা বললে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াইজা তুমিনা খানা,
যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। সুতরাং এক নম্বর হলো মিথ্যা বললে আপনি মুনাফিক হবেন, আর সত্য বললে আপনি ঈমানদার হবেন। মুনাফিক হয়ে মরতে চান নাকি ঈমানদার হয়ে মরতে চান? জোরে কোন। ঈমানদার যদি আপনি হতে চান, আল্লাহর জান্নাত পেতে চান, অবশ্যই আপনার জবানে কখনোই মিথ্যা কথা বলা চলবে, আর জোরে কোন চলবে। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ তাআলা সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবিতে সত্যবাদী, তোমরা সব সময় সত্য কথা বলবে। কি কথা বলবে? আরে জোরে। যদি তোমরা সত্য কথা বলো, আমি আল্লাহর ঘোষণা শোনো, ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি সব সময় সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে, সত্য কথা বলতে থাকে, সত্যের সাক্ষ্য প্রদান করতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলটাকে সংশোধন করে দিই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক পথে চলার আমি আল্লাহ তাআলা শক্তি দান করে দিই। আর যে সে যত গুনাহ করেছিল সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিই। সুবহানাল্লাহ। তাহলে সত্য কথা বললে গুনাহ maaf হয়। কথা কোন ঠিক কি না? ভাইরা আমার, সুতরাং যারা সত্যবাদী তাদের সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সত্য কথা বললে জীবনের গুনাহগুলো শুধু maaf হবে এতটুকু শেষ নয়, তোমাদের জীবনের গুনাহগুলো maaf হয়ে যাবে এতটুকুই শেষ নয়, বরং তোমরা যদি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো মৃত্যুর আগ পর্যন্ত, এই সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে মৃত্যুবরণ করতে পারলে তোমরা আল্লাহর জান্নাত পেয়ে যাবে। বন্ধুরা আমার, এজন্য আল্লাহ তাআলা সত্যবাদী যারা, তাদের সাথী হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তোমরা সত্যবাদী যারা, সত্যের উপরে প্রতিষ্ঠিত যারা, সত্য কথা যারা বলে তাদের সাথী হয়ে যাও, বিচ্ছিন্ন থেকো না। মিথ্যাবাদী যারা, তাদের সাথী তোমরা হয়ো না। আবার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ তাআলা সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ও ভাই আমরা সবাই কি জানো? ঈমানদার। কি কথা বল, কষ্ট হচ্ছে না আপনাদের? আমরা সবাই ঈমানদার। আবার আল্লাহ তাআলা ওই ঈমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত আছে, ওদের সাথী হয়ে যাও, ওদের সাথে থাকো। যারা মিথ্যা বলে ওদের তোমরা সাথী হইও না। বাংলাদেশে ৯৬% মুসলমান, অথচ মিথ্যার উপর যারা দাঁড়িয়ে আছে তাদের সাথী বেশি। কথা কন, তাদের সাথী বেশি। যারা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত তাদের সাথী বেশি, অথচ ঈমান এনেছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ যাকাত করছে, সব করছে, কিন্তু যারা মিথ্যার উপরে দাঁড়িয়ে, যারা মিথ্যা কথা বলে, মানুষকে, যারা মানুষের মন মগজকে ধুলাই করে, যারা এই জাতিকে পরিচালনা করতে চায়, এই সকল মানুষদের সাথে যারা হবে, ওরা ঈমানদার না, হলো মুনাফিক এবং বেঈমান। ভাইরা, সুতরাং আল্লাহর ঘোষণা হলো, খবরদার তোমরা যারা সত্যবাদী তাদের সাথে থাকবে। এখন সত্যবাদী কারা জানা লাগবে তো নাকি? সত্যবাদী কারা জানতে হবে না? আল্লাহর কোরআন সত্যবাদীর পরিচয় দিবে। কে দিবে? আমি ছোট মানুষ, ছোট হুজুর যদি সত্যবাদীর পরিচয় দিই, তাহলে এই কথার মধ্যে ভেজাল থাকতেও পারে, কিন্তু আল্লাহ যদি বলার অসুবিধা আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের ১৫ নম্বর আয়াতে বলতেছে, আল্লাহ রাব্বুল বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি
ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله فأولئك هم الصادقين আমার আল্লাহ তাআলা বলেন মুমিন কেবল তারাই, ঈমানদার হলো কেবলমাত্র শুধুমাত্র তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে, তারপর সন্দেহ করে নাই, কোন প্রকার কোন সন্দেহ নিয়ে তারা ঈমান আনে নাই। নিঃসন্দেহে নিঃসংকোচে যারা ঈমান এনেছে আল্লাহ এবং তার রাসূলের উপরে এবং নিজেদের ধন সম্পদ তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে যারা জিহাদ করে চলেছে, তারাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। বন্ধুরা আমার, নিজেদের জীবন এবং সম্পদ ব্যয় করে যারা জিহাদ করতেছে, এখন জিহাদ মানে কি? জিহাদ মানে যুদ্ধ করা না? জিহাদ মানে কি? তরবারি নিয়ে সামনে যেটা আসবে হেডে রাখে বা সাইজ করে দিতে, এটার নাম যুদ্ধ। তোরা কি করে যুদ্ধ? এটাকে শুধুমাত্র এটা হলো চূড়ান্ত রূপ জিহাদের। জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা করা। কি প্রচেষ্টা করা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করা। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটাকে এস্টাবলিশ করার জন্য নিজের জীবনের সম্পদ ব্যয় করার নাম হলো জিহাদ। ভাইরা আমার, প্রত্যেকটি নবী রাসূলকে আল্লাহ তাআলা একটাই নির্দেশনা দিয়েছিলেন, তোমরা সবাই জমিনে যাবে আর সবাই তোমরা আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম কোরআনকে প্রতিষ্ঠা করবে। ঠিক কি না? ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। সাম্যমতির শিক্ষা দিয়ে, সাম্যমতির শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। মানুষের মন গণতন্ত্রে দিনে দিনে বাড়ে প্রতিদ্বন্দ্বী, শাসকের শোষণের যন্ত্রে মাজলুম থাকে সদা বন্দী। তাতে আসবে না কোনোদিনও শান্তি ধরাই, তাতে আসবে না কোনোদিনও শান্তি ধরাই, ইতিহাস বলে দেয় বারবার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাজলুম মানুষের অধিকার। ঠিক কিনা? ইসলাম সমস্ত জায়গাতে সকল ক্ষেত্রে অধিকার ফিরে দিতে পারে। ইসলাম ছাড়া আপনাকে কোন তন্ত্রে মন্ত্রে আপনার অধিকার ফিরে দিতে পারবে না। এটা পরীক্ষিত বাংলাদেশ। ঠিক কিনা? কথা বল ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা প্রত্যেকটি নবী রাসূলকে এই জিহাদ করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা করার জন্য প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা শুরা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়েছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আপনার উপরে নবীগো, ইয়া মুহাম্মদ, আপনার উপরে আমি সেই শরীয়ত দিলাম, আমি আল্লাহ তাআলা সেই হুকুমাত দিলাম যেটি দিয়েছিলাম জাতির পিতা ইব্রাহিম, মূসা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আমি আপনার উপরে সেই শরীয়ত দিলাম যে শরীয়ত দিয়েছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আমি আপনার উপরে সেইটাই পুনরাবৃত্ত করলাম যেটি করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের জাতির পিতা, নাকি কোন না? জাতির পিতা আর কেউ আছে নাকি? আছে নাকি?
তোমরা ভুলেই গেছো জাতির পিতার নাম, ও তোমরা ভুলেই গেছো জাতির পিতার নাম। সে ছিল খলিলুল্লাহ, সে ছিল খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। কলিযুগে কেমন জাতির পিতা পেলাম, কলিযুগে কেমন জাতির পিতা পেলাম। ও তোমরা ভুলেই গেছো, বলেন, ও তোমরা ভুলেই গেছো, ও তোমরা ভুলেই গেছো জাতির পিতার নাম। সে ছিল খলিলুল্লাহ, সে ছিল খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। কলিযুগে কেমন জাতির পিতা পেলাম, কলিযুগে কেমন জাতির পিতা পেলাম। ঠিক কি না? আমাদের জাতির পিতার নাম কি? ইমানদারগণ চিল্লাই বলেন, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যদি দীপ্ত কণ্ঠে ঘোষণা না দিতে পারেন, ইমানের মধ্যে ভেজাল আছে বলে মনে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ তাআলা বলেন, আপনার উপরে পুনরাবৃত্ত করলাম সেইটা যেটি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে করেছিলাম, যেটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে করেছিলাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে করেছিলাম। আমি আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছিলাম একটি। জোরে বলেন, কয়টি? একটি শরীয়ত, আন আকিমুদ্দিন, জমিন যার আইন চলবে। আর জোরে, জমিন যার আইন চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার আইন চলবে, জমিন যার আইন চলবে। আছে নাকি এটা? এই জমিন কার? চিল্লাই বলেন, কার? আসমান কার? সার্বভৌম ক্ষমতার মালিক কে? সেই আল্লাহর আইন কি চলে? বাংলাদেশের কোথাও কি আছে? চলে না। আল্লাহ তাআলা এবার বলতেছেন, এই জমিনে আল্লাহ, জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করবে, তবে এই ব্যাপারে তোমরা কখনোই ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো ভেদাভেদ তৈরি করবে না। তোমরা যদি ঈমানদার হও, মুমিন মুত্তাকি হও, জান্নাতের প্রত্যাশী হও, খবরদার আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে। সংসার ভবন থেকে শুরু করে নিয়ে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হবে। ঈমানদার মুসলমান কখনোই ভেদাভেদ তৈরি করবে না, কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। ভাইরা আমার, এই ব্যাপারে মতদ্বন্দ্ব আছে নাকি নাই? কথা কয় না কেন? আরে আপনারা জোরে কথা কম না কেন? শ্রোতা এমনিতে কম, এত কম শ্রোতা তো ওয়াজ করেছি বলে আমার কাছে মনে হয়। তাও যদি একটু আওয়াজ ঠোয়াজ না দেন তাহলে হবে? ভাইরা আমার, সুতরাং যদি আমরা যদি ঈমানদার হই, ঈমানদার ব্যক্তি কখনো ভেদাভেদ তৈরি করবে না, মতানৈক্য সৃষ্টি করবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জু সবাই শক্তভাবে, দৃঢ়ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ধারণ করো। এ ব্যাপারে কোনো ভেদাভেদ তৈরি করবে না, মতানৈক্য তৈরি করবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে না। যারা ঈমানদার মুমিন মুত্তাকি, আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায় যারা, তারা কখনো ঈমানদার হতে পারে না। মুমিন মুত্তাকি যারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করবে, তারা আল্লাহর কোরআন দ্বারা সংসার ভবন থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটি সেক্টরে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা সংগ্রাম করবে, আন্দোলন করবে, জীবন দিবে, রক্ত দিবে, তারপরেই পথ ছাড়া দিবে না। কথা বল ঠিক কিনা? তুমি এই পথের কথা শুনলেই গায়ের মধ্যে জ্বালা উঠবে, তুমি ঈমানদার হতে পারো না। এটা হলো আল্লাহর ঘোষণা। তো কতক্ষণ কার ঘোষণা? তাহলে ঈমানদার হতে হলে সত্যবাদী যারা, ঈমানদার যারা, ঈমানের দাবিতে সত্যবাদী যারা, তারা কখনোই আল্লাহর কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে দ্বিমত পোষণ করতে পারে। তাহলে সবথেকে বড় সত্যবাদী হলো তারা যারা আল্লাহর পথে জিহাদ করে। কি করে? তাদের নিজেদের জীবন আর সম্পদ দ্বারা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে। কি জন্য জিহাদ করে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ঠিক একই দায়িত্ব দিয়ে জমিনের মধ্যে পাঠিয়েছিলেন। হুয়াল্লাযী
আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার আল্লাহ তাআলা সূরা সাফফের 9 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়েছেন, নবী গো, দ্বীনে হক সত্যের বিধান দিয়ে আমি আপনাকে জমিনে পাঠালাম। জমিনে যাওয়ার পরে যত দল, যত পথ, যত মত আপনি দেখতে পাবেন, সকল দল মত পথকে পদদলিত করে, সকল দল মত পথকে মাটির নিচেই দাফন করে দিয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামকে আপনি প্রতিষ্ঠা করে দিবেন, আল্লাহর নূরকে আপনি প্রজ্বলিত করে দিবেন। এইটাই হলো আপনার দায়িত্ব। যদিও মুশরিক যারা তো এটা অপছন্দ করবে, ও ভাইরা আমার, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হয়ে থাকে এটা অপছন্দ করে মুশরিক যারা, তারা কোন ঈমানদার ব্যক্তি কখনো এটাকে অপছন্দ করবে না। যদি ঈমান থাকা সত্ত্বেও যদি কেউ অপছন্দ করে বসে, ঈমানদার থাকতে পারবে না, বরং ওই ব্যক্তিও মুশরিক হয়ে যাবে। এটা আল্লাহর কথা। কার কথা? মুশরিক হয়ে কি মরতে চাই আমরা? চাই না। ঈমানের সাথে আমরা জান্নাতি হতে চাই। বন্ধুগণ আমার, তাহলে সব থেকে বড় সত্যবাদী সেই যে ব্যক্তি তার জীবন দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় সে সংগ্রাম করে, জিহাদ করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আমরা সবাই এই পথে থাকতে চাই তো? বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? ও ভাই, জীবন মৃত্যুর কথা তো কিছু বলা যায় না, যায় নাকি? আমার মতো একজন ওয়াজ করতেছিলেন বাড়ি ফরিদপুরে, আপনারা দেখেছেন, নাম হলো ফরিদুল ইসলাম, যুবক মানুষ। এই মনে হয় ওয়াজের ময়দানে খুব অল্প দিন তিনি এসেছেন, ওয়াজের কায়দা কোয়ালিটি এখনো গোছাই পারেননি, কেবল ওয়াজ করা শুরু করেছেন। আমার মনে হলো তিনি হঠাৎ করে ব্রেন স্ট্রোক করলেন। ওয়াজ করতে, ভালো মানুষ ওয়াজ করতে করতে ব্রেন স্ট্রোক করলেন, করে মাথাটা টেবিলের পরে পড়ে গেল, সবাই ধরে নিয়ে গেল। 4 দিন পরে ঘোষণা হলো লোকটি মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখছেন মানুষের মৃত্যু কত সন্নিকটে। এই জন্যই কথাটা বলতেছি, মৃত্যু যেহেতু খুবই সন্নিকটে, এই জন্য আমাদের সবাইকে এই আল্লাহর রাস্তায় আমাদেরকে সংযুক্ত হতে হবে, আল্লাহ নবীর দ্বীনের মধ্যে সংযুক্ত হতে হবে। যদি সংযুক্ত না হয়ে মারা যায় তাহলে বিপদ আছে নাকি নাই? আছে। বন্ধুগণ আমার, তাহলে 1 নম্বর পয়েন্ট হলো, ঈমানদার যারা আল্লাহ জান্নাত পেতে চায়, যারা, তাদের 1 নম্বর কর্মকাণ্ড হবে তারা সবসময় সত্য কথা বলবে, সত্যবাদী হবে। কখনোই তারা মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না, মিথ্যার সাক্ষ্য প্রদান করবে না, মিথ্যা কথা কখনো বলবে না, মিথ্যার ধারে কাছেও তারা থাকবে না। যারা ঈমানদার আল্লাহর জান্নাত পেতে চায়, কথা কোন ঠিক কিনা? 2 নম্বর পয়েন্ট হলো তারা সবসময় ধৈর্যশীল হবে। বিপদ আপদে, বালা মুসিবতে সবসময় তারা ধৈর্যের সাথে মোকাবেলা করবে। ঈমানদার ব্যক্তি তার উপরে যত পরীক্ষা নেমে আসুক না কেন, যত বিপদ আপদ, বালা মুসিবত তার উপরে চেপে বসুক না কেন, এরপরেও ওই ব্যক্তি ধৈর্যের সাথে মোকাবেলা করবে। কখনোই দিশেহারা হবে না, কখনোই সে আপনার বিচলিত হয়ে পড়বে না, বরং তারা ধৈর্যের সাথে সেই কাজটি মোকাবেলা করবে, আর তার ঈমানের উপরে অটল এবং অবিচল থাকবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এজন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ তাআলা সূরা বাকারা 153 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, ওহে যারা তোমরা ঈমান এনেছো, এবারে শোনো, তোমরা যারা ঈমানের দাবিতে সত্যবাদী, ঈমানদার না হলে তার ব্যাপারে কিন্তু কোনো ওয়াজ না। আমি আগেই বলেছি, আপনারা সবাই তো ঈমানদার নাকি বেঈমান? আপনারা সবাই বলেছেন আমরা ঈমানদার, নাকি? ওয়াজ চলতেছে ঈমানের সাথে নেক আমলের মাধ্যমে জান্নাত, তাই না? ঈমান যদি আমাদের থাকে, এই কথাগুলো আমাদেরকে মানা লাগবে, ঠিক কি না? আপনি যা কোন কারণ খাল আমি পার করতে চাই না, তাহলে তো আবার অসুবিধা। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন, ও হে ঈমানদারগণ, তোমরা সব সময়
ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল যারা তাদের সাথে থাকেন। ধৈর্যশীল যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকেন। এই জন্য বিপদে আপদে বালা মুসিবতে আপনি কখনোই দিশেহারা হবেন না। আপনি ইমানদার থাকা অবস্থায় যদি আপনার উপরে পরীক্ষা আসে, এভাবে করে অনেকের সন্তান হারিয়ে যায়, সম্পদ হারিয়ে যায়, ব্যবসা হারিয়ে যায়, চাকরি হারিয়ে যায়। ইসলামী আন্দোলন যারা করে তাদের এমন দুরবস্থা হয় নাকি হয় না? কথা কোন লাগা হয় না? হয় না? ব্যবসা নাই, চাকরি নাই, চাকরির থেকে সাসপেন্ড করা হয়েছে, শোকেস করা হয়েছে, এরপরে ক্ষেত খামার গুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাড়ি ঘরে ভাঙচুর করে ফেলা হয়েছে। এরপরেও যারা এই ইমানের পথে ধৈর্যের সাথে মোকাবেলা করে অটল থেকেছে, আমার আল্লাহ তাআলা বলতেছেন তোমরাই আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলতেছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে। এরপরেও যারা এই পথের উপরে অটল থাকবে, অবিচল থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হওয়ার পরও ধৈর্যের সাথে ঈমানের উপর অটল থাকে, আমার আল্লাহ বলছেন তাদেরকেই তোমরা জান্নাতের সুসংবাদ দিয়া দাও। সুবহানাল্লাহ।